বর্তমান সমাজে আমরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে গেছি। বর্তমান সমাজে মানুষ ক্রমেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ ক্রমেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর বিধান এবং ইসলামকে জানা তো দূরের কথা, ইসলামের কথা শুনতে অনেক মানুষ বিরক্ত বোধ করে। অনেক মানুষের সময়ের অভাব হয়ে যায় যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠালেন, রিজিক দিলেন, এত সুন্দর গঠনে তৈরি করলেন। সেই রব্বুল আলামিনের ইবাদত, সেই রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান, তিনি যেই জীবন বিধান দিয়েছেন সেই রবের নির্দেশ আজ বহু মানুষের জন্য গুরুত্বহীন। সেই রবের আদেশ নিষেধ মানুষের জন্য কোনো গুরুত্বই রাখে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানুষ আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা মানুষের জন্য কেন জানি বোঝা স্বরূপ হয়ে গেছে, মানুষের জন্য বোঝা স্বরূপ হয়ে গেছে। চূড়ান্ত গন্তব্য, অনন্ত জীবন, আখিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, কিয়ামত, এগুলো চূড়ান্ত বাস্তবতা, কিন্তু এগুলোকে আমরা আমাদের লাইফের পার্ট হিসেবে নিতে পারি না। এগুলো থেকে আমরা অনেক দূরে চলে গেছি, এগুলো থেকে আমরা গাফেল হয়ে গেছি, অথচ এগুলোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাস্তবতা এবং চূড়ান্ত আবাসস্থল। আর এই আখিরাত থেকে মানুষের দূরে সরে যাওয়ার, আখিরাত থেকে, আল্লাহর ইবাদত থেকে মানুষের দূরে সরে যাওয়ার অন্যতম বড় যেই কারণ, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ। দুনিয়ার মোহে মত্ত হয়ে আছে মানুষ। দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে মানুষ আখিরাত থেকে দূরে চলে গেছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। মানুষের আশা, আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, পরিকল্পনা সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই দুনিয়া, সব কিছুর কেন্দ্রবিন্দু এই দুনিয়া। মানুষ এখন মনে করে যে কিভাবে আমি একটা নতুন বাড়ি তৈরি করব, কিভাবে একটা ভালো গাড়ি কিনবো, কিভাবে আমি দুনিয়াতে সফল হব, কিভাবে আমি ডাক্তার হব, কিভাবে আমি ইঞ্জিনিয়ার হব, কিভাবে আমি দুনিয়াতে একজন সফল সাকসেসফুল পার্সোনালিটি হব, এই চিন্তায় মানুষ মগ্ন হয়ে আছে। এটাই তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে মানুষ দুনিয়াতে এস্টাবলিশ হবে, দুনিয়াতে সফল হবে, এটাই মানুষের চিন্তার কেন্দ্রবিন্দু। অথচ আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু এটা হওয়া উচিত ছিল না। আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল আখিরাত, আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হওয়া ছিল আখিরাত। কিন্তু দুনিয়াতে ভালো থাকা, দুনিয়াতে ভালোভাবে জীবনযাপন করা, এটাই বর্তমান মানুষের ফার্স্ট প্রায়োরিটি হয়েছে। কিন্তু আর আখিরাত, আল্লাহর ইবাদত, এগুলো মানুষের জন্য ফোর্থ সাবজেক্ট। প্রথমে দুনিয়ার জন্য সময় বের করবে, দুনিয়াকে ভালো থাকার জন্য যা করার দরকার তাই করবে, এরপরে সময় পেলে আল্লাহর ইবাদত করবে, সময় পেলে আল্লাহ আখিরাতের জন্য কিছু করবে, না পেলে করবে না। এটা বর্তমান মানুষের নীতি হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই কথা বলছেন, আমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, এ সম্পর্কে একটা উদাহরণ দেই, বোঝেন। যে যদি আপনার ভোর 4টার দিকে বা ভোর 5টার দিকে যদি আপনার ট্রেন থাকে বা ফ্লাইট থাকে, তাহলে আপনি যতটা সচেতনতার সাথে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, প্রস্তুতি গ্রহণ করে আপনি ফ্লাইট ধরার জন্য বা ট্রেন ধরার জন্য আপনি বাড়ি থেকে বের হবেন, যাবেন, তার 1% সতর্কতা নিয়ে, তার 1% গুরুত্ব সহকারে আপনি ফজরের জন্য ওঠেন না। ফজরের সালাত আপনার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ 5টার দিকে আপনার ট্রেন ধরা। ফজরের সালাত আপনার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আপনার সন্তানের 7টার দিকে কোচিং। ফজরের সালাত আপনার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্ব 8টার দিকে আপনার সন্তানের প্রাইভেট আছে, সেটা প্রাইভেটের জন্য আপনার সন্তানকে আপনি ঘুম থেকে জাগ্রত করছেন না। তার মানে আখিরাতের তুলনায়, ইবাদতের তুলনায় আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছেন বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম আবাসস্থল। আখিরাত তোমাদের জন্য উত্তম। যে রব আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, রিজিক দিয়েছে, দুনিয়াতে পাঠিয়েছে, সেই রব আল্লাহই ভালো জানে আমাদের জন্য কোনটা উত্তম কোনটা অনুত্তম। আপনার থেকে ভালো জানে আল্লাহ, সব থেকে ভালো জানে আল্লাহ যে আমাদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা আল্লাহ জানে। আর সেই আল্লাহই বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম আবাসস্থল আল্লাহ বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের মধ্যেও বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকবে, দুনিয়ার জীবনকে বেশি প্রায়োরিটি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির আবাসস্থল হবে জাহান্নাম। দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দেন, আখিরাতের তুলনায় যখনই আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবেন, আপনি আখিরাত থেকে দূরে চলে যাবেন।
দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া মানে আখিরাত থেকে দূরে চলে যাওয়া। আর যখন আপনি দুনিয়ার জীবনকে সব থেকে বেশি অগ্রাধিকার দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে, জাহান্নামী হবে তার আবাসস্থল, জাহান্নামী হবে তার ঠিকানা। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর দুনিয়ার চাকচিক্য বর্তমানে আমাদের একদম আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুনিয়ার চাকচিক্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ভয় করতেন, এটাই ভয় করতেন। وعن عمرو بن عوف رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عمرو بن عوف رضي الله عنه বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াল্লাহি, অতঃপর আল্লাহর কসম, আমি এটা ভয় করি না যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, আমি এটা ভয় করি না আল্লাহ আমার উম্মতকে দরিদ্র বানিয়ে দিবে, মিসকিন বানিয়ে দিবে, গরিব বানিয়ে দিবে, আমি এটা ভয় করি না। তাহলে আমি কি ভয় করি? আমি ভয় করি আল্লাহ আমার উম্মতের উপর দুনিয়াকে প্রশস্ত করে দিবে, দুনিয়াকে বিছিয়ে দিবে, দুনিয়ার চাকচিক্যতার সামনে উন্মুক্ত হয়ে যাবে, আমি এটা ভয় করি। এবং তারা দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, যেভাবে প্রতিযোগিতা করেছিল পূর্ববর্তী লোকেরা, যেভাবে প্রতিযোগিতা করেছিল পূর্ববর্তী লোকেরা, ওইভাবে বর্তমান আমার উম্মতের মানুষজন দুনিয়াকে পাওয়ার জন্য ওইভাবে প্রতিযোগিতা করবে। আর এই দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে করতে তারা ধ্বংস হয়ে যাবে, যেভাবে ধ্বংস হয়েছিল পূর্ববর্তী লোকেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন, মিশকাতুল মাসাবির 5163 নম্বর হাদিস। আর এই যে আমরা আমাদের এই ধ্বংসের মূল যেই কারণ, সেটা হচ্ছে আল্লাহর স্মরণের অভাব, আল্লাহর দিকে না যাওয়ার অভাব, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আজ মানুষ দুনিয়াকে গড়তে গড়তে নিজ হাতেই নিজের আখিরাতকে ধ্বংস করে ফেলছে। আর এই ধ্বংসের কারণ হচ্ছে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আখিরাতের কথা ভুলে যাওয়া। মানুষ কেন জানে বিশ্বাস করতেই চায় না যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, যে জীবনে তাকে এই দুনিয়াতে যা করছে, এই মাত্র 60-70 বছরে যা করেছে প্রত্যেকটা বিষয়ের হিসাব তাকে দিতে হবে। এটা মানুষ কেন জানে বিশ্বাস করতেই চায় না, মনেই করে না যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, ওই জীবনে আমাকে সব কিছুর হিসাব দিতে হবে। আমি কি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত? আমি কি রেডি আছি আমার ফুল লাইফের হিসাব দেওয়ার জন্য? আমি রেডি? নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি রেডি আছেন? না, রেডি নাই, আমরা রেডি নাই। আর এই আখিরাতকে ভুলে দুনিয়া নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়াই, আর পার্থিব জীবনের মধ্যে আত্মতৃপ্তি খুঁজে পাওয়া, দুনিয়াতে সন্তুষ্ট হয়ে যাওয়া এবং পার্থিব জীবন নিয়ে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার জন্য মানুষের আজ এই অধবেতন। আর এই দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে কোরআনুল কারীমে বলছেন, যারা দুনিয়া নিয়ে সন্তুষ্ট আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাতের, মৃত্যুর পরে আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখে না, এবং ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার জীবন নিয়ে তৃপ্ত আছে, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে, এবং আমার আয়াত আদেশ নিষেধ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা আমার আদেশ আয়াত নিষেধ থেকে উদাসীন, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কৃতকর্মের ফল হিসেবে তাদের স্থান হবে জাহান্নাম, কৃতকর্মের প্রতিদান হিসেবে তাদেরকে দেওয়া হবে জাহান্নাম। কি জন্য দেওয়া হবে? যারা দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট আছে, দুনিয়ার পিছনে ছুটে চলেছে, দুনিয়ায় যাদের মেইন টার্গেট, তাদের কৃতকর্মের ফল, দুনিয়াতে যা করবেন তার ফলই তো আখিরাতে পাবেন। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত, এখানে আপনি যেরকম বীজ বপন করবেন আখিরাতে তেমনই ফল পাবেন। তো এই দুনিয়াতে যদি আপনি ভালো বীজ বপন করেন আখিরাতে ভালো ফল পাবেন, যদি আপনি পচা বাসি খারাপ বীজ বপন করেন তাহলে খারাপ ফলই পাবেন। পচা বাসি খারাপ বীজ বলতে কি বোঝাচ্ছে? খারাপ আমল, পাপ, আল্লাহর নাফরমানি, এগুলো। সুতরাং আমাদেরকে অবশ্যই এই ক্ষণস্থায়ী জীবনের উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আর এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বুদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, সে আখিরাতের ক্ষতি করবে। আল্লাহ রাসূল এভাবে বলছে যে দুনিয়াকে ভালোবাসবে সে আখিরাতের ক্ষতি করবে, আর যে আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়ার ক্ষতি করবে। সুতরাং তোমরা চূড়ান্ত জীবন, অনন্ত জীবন, স্থায়ী জীবন আখিরাতকে, ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার উপরে প্রাধান্য দাও। চিরস্থায়ী জীবন আখিরাতকে, ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার উপরে প্রাধান্য দাও, একথা আল্লাহ রাসূল বলছেন। সুতরাং আমাদেরকে দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসে বলছেন, তিরমিজির
65 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাদিন সে দুনিয়া নিয়েই পড়ে আছে, দুনিয়াতে আমাকে সফল হতে হবে, দুনিয়াতে আমাকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সফল বিজনেসম্যান হতে হবে, দুনিয়া নিয়েই যে ব্যক্তি পড়ে আছে তার চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবী, অভাব, অনটন ঝুলিয়ে দিয়ে রাখবেন এবং তার কাজগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবেন, তার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, এবং দুনিয়াতে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তার থেকে এক চুল পরিমাণও সে বেশি পাবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলাকে ভুলে গেলে জীবনটাই এলোমেলো হয়ে যাবে, আল্লাহকে ভুলে গেলে জীবনটাই এলোমেলো হয়ে যাবে। দুনিয়ায় যদি আপনার একমাত্র চিন্তার বিষয় হয়, তাহলে আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি কেড়ে নেবেন, আপনি শান্তি পাবেন না, তৃপ্তি পাবেন না। আপনি দুনিয়াতে যাই অ্যাচিভ করেন না কেন, আপনি দুনিয়াতে যত সফল ব্যক্তি হন না কেন, যত সাকসেসফুল পার্সোনালিটি হন না কেন, দেখার বিষয় নাই, কিন্তু আপনার জীবনে, আপনার অন্তরে আপনি কোনো কিছুর শূন্যতা অনুভব করবেন, মনে করবেন আমার সব কিছু থাকার পরে কিছু একটা নাই, কিছু একটা নাই। আপনি তৃপ্তি পাবেন না, সন্তুষ্ট হবেন না, আপনার অন্তর তৃপ্ত হবে না। কারণ কি? আপনার জীবনে আল্লাহ নাই, আপনার জীবনে আল্লাহর ইবাদত নাই, আপনার জীবনে হিদায়াত নাই, আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টি নাই, আপনার জীবনে আখিরাতের ভয় নাই। সুতরাং আপনি জীবনে যাই অ্যাচিভ করেন না কেন, আপনার ওই পুরা জীবনটাই বৃথা যদি ওই জীবনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি না থাকে, যদি ওই জীবনের মধ্যে আল্লাহর ইবাদত না থাকে, যদি ওই জীবনের মধ্যে আল্লাহর আপনার হিদায়াত না থাকে, আপনার পুরা জীবনটাই বৃথা, পুরো জীবনই বৃথা, আপনার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসে বলছেন যে আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ দিচ্ছে। আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ওই দুনিয়ার উদাহরণ আল্লাহ রাসূল দিচ্ছে এভাবে, যে কোনো ব্যক্তি যদি মহাসমুদ্রে তার আঙুলটা এভাবে চুবাই, আঙুলটা ভিজিয়ে আবার যদি আঙুলটা তোলে, ওই আঙুলের মাথায় যে এক ফোঁটা পানি, যতটুকু পানি লেগে থাকবে, ওই ততটুকু পানি হচ্ছে এই দুনিয়ার জীবন, ততটুকু পানি হচ্ছে দুনিয়া, আর আখিরাত হচ্ছে মহাসমুদ্র। তাহলে দুনিয়ার তুলনায় আখিরাত কত বিশাল, এই একটা হাদিস থেকে আমরা কল্পনা করতে পারি না যে দুনিয়ার তুলনায় আখিরাত কত বিশাল, অথচ আমরা এই এক ফোঁটা পানিকে গুরুত্ব দিচ্ছি। এত বিশাল সমুদ্র পড়ে আছে, এত বিশাল অনন্ত অসীম জীবন, যেই জীবনের কোনো সীমা নাই, যে জীবনের কোনো শেষ নাই, অসীম জীবন, আখিরাতকে আমরা ভুলে বসে আছি, আখিরাতকে আমরা প্রাধান্য দিচ্ছি না, এক ফোঁটা এই দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস করেন, একটা কথা বিশ্বাস করেন, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। এক সাহাবী বর্ণনা করছেন, এক সাহাবী আরোহী দলের সাথে ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে একটা মরা বকরির কাছে হাজির হলেন, একটা মরা ছোট কানকাটা, একটা কানকাটা ছোট মরা বকরির কাছে হাজির হলেন হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি মনে করো না যে এই বকরির মালিকের কাছে এটা নিকৃষ্ট এবং মূল্যহীন, ভ্যালুলেস হওয়ার কারণে এটাকে সে ফেলে দিয়েছে? তোমরা কি এটা মনে করো না? তারা বললো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি। কারণ এই যে মরা বকরির বাচ্চা আছে, তাও আবার কান কাটা, ছোট্ট একটা বাচ্চা, তাও আবার মরে গেছে, এটা সে খেতেও পারবে না, কাউকে দান করলে কেউ ফ্রিও নিবে না, কাউকে দান করলে কেউ ফ্রিও নিবে না। এইটা তার কাছে একদম ভ্যালুলেস, মূল্যহীন, নিকৃষ্ট একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও বেশি মূল্যহীন, নিকৃষ্ট একটা জিনিস। দুনিয়া আল্লাহর কাছে এত মূল্যহীন, ভ্যালুলেস, আল্লাহর কাছে দুনিয়ার মূল্যই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসে বলছেন যে আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার দানা পরিমাণও থাকতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না, কোনো কাফেরকে এক ঢোক পানিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করতে দিতেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা হাদিসে বলছেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, ইন্নাদ দুনিয়া মালউনাতুন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন, মালউনাতুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর জিকির ব্যতীত, এবং আল্লাহর জিকির ব্যতীত, এবং আলেম এবং তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী, ইলম অর্জনকারী এবং আলেম ব্যতীত যা আছে সবই অভিশপ্ত।
আল্লাহ জিকির এবং ইলম অর্জনকারী আলেম এবং ইলম অর্জনকারী এরা ব্যতীত দুনিয়াতে যা আছে সব অভিশপ্ত, এই কথা আল্লাহ রাসূল বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলছে যে মানুষ কিসের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলছে প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে, ক্ষতি ছাড়া কেউ নাই, সবাই ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যা তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, উত্তম আমল করেছে, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে হকের প্রতি দাওয়াত দিয়েছে এবং সবর করার, ধৈর্য ধারণ করার পরামর্শ একে অপরকে দিয়েছে। তারা বাদ দিয়ে যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে। কারা বাদ দিয়ে? তাহলে এক নম্বর যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে। প্রথম কাজ হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় কাজ সৎ আমল করা, নেক আমল করা, আমালান সালিহা, সৎ আমল করা। তিন নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে যে একে অপরকে হক সত্যের দাওয়াত দেওয়া, এবং যখনই মানুষ সত্যের দাওয়াত দিতে যাবে তখনই তার উপর বিভিন্ন বালা মুসিবত কষ্ট ক্লেশ আসবে, ওই সময় সবর করা, ধৈর্য ধারণ করার পরামর্শ দিতে বলেছে। এই চারটা ক্যাটাগরির মধ্যে যারা আছে তারা এই ক্ষতির থেকে বঞ্চিত আছে, এই ক্ষতির মধ্যে তারা নাই, এরা বাদ দিয়ে সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি সর্বোত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন এবং যার আমল সুন্দর হয়েছে, হায়াত দীর্ঘ হয়েছে, আমল সুন্দর হয়েছে, নেক আমল হয়েছে, আমলান সালেহ করেছে, ওই ব্যক্তি সর্বোত্তম। এরপরে ওই ব্যক্তি আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সব থেকে নিকৃষ্ট, সর্বনিকৃষ্ট ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু তার আমল সুন্দর হয়নি, বদ আমল করেছে, খারাপ আমল করেছে, পাপ করেছে, আল্লাহর নিষেধের, আল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছে ওই কাজগুলো করেছে, আল্লাহর নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, কিন্তু তার হায়াতটাও দীর্ঘ হয়েছে, অনেক দিন বেঁচেছে, বেঁচে থেকে আল্লাহর নাফরমানির কাজ করেছে, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরেছিল, ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, এই কথা আল্লাহ রাসূল বলছে। এরপরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, এমনি এমনি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যাতে মানুষকে পরীক্ষা করতে পারি, আহসানু আমালা, কোন ব্যক্তি আমলে উত্তম, কর্মে উত্তম, ইবাদতে উত্তম। আপনি আমল কিভাবে করছেন, কিরকম করছেন, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। জীবন এবং মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে আপনি কতটা আল্লাহর আদেশ নিষেধ মান্য করেন আর কতটা অমান্য করেন, এটা আল্লাহ দেখতে যাচ্ছেন। এবং এজন্য আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এবং আপনার নাফসও আছে, নাফসে আম্মারা আছে, যে মানুষকে কি করে সবসময় ধোঁকা দেয়, সবসময় বলে খারাপ কাজের দিকে, খারাপ কাজ করতে বলে। তো নাফসে আম্মারা থেকে, শয়তান থেকে বিরত থেকে, শয়তানের সাথে জিহাদ করে, যুদ্ধ করে যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, ভালো কাজ করবেন, এটাই হবে আপনার আমালান সালেহ, উত্তম আমল, সৎ আমল। আর এই দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের, দুনিয়ার জীবন হচ্ছে আখিরাতের পাথেয় সংগ্রহের একটা স্থান মাত্র। দুনিয়ার জীবন আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান মাত্র। দুনিয়ার জীবন কি? শস্য ক্ষেত। তার আগেই বলেছি দুনিয়ার জীবন শস্য ক্ষেত। যদি আপনি দুনিয়ার জীবনে ভালো কিছু করেন, ভালো কিছুর বীজ বপন করেন, তাহলে আখিরাতে ভালো ফলই পাবেন, ভালো ফল হিসেবে জান্নাত পাবেন। আর যদি দুনিয়ার জীবনে খারাপ বীজ বপন করেন, খারাপ আমল করেন, খারাপ কাজ করেন, আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকেন, তাহলে আখিরাতে এর প্রতিদান স্বরূপ আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়াতে কষ্ট করতে হয়। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন, আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন যে জিবরিল যাও তো জান্নাতটা দেখে আসো, যাও তো জান্নাতটা দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, জান্নাতের এত নিয়ামত, এত সুন্দর জান্নাত সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানে, এই জান্নাত পাওয়ার জন্য যা করার দরকার সে তাই করবে।
জান্নাতকে পাওয়ার জন্য যা করার দরকার তাই করবে, জীবন দিয়ে হলো এই জান্নাত পাওয়ার চেষ্টা করবে ওই ব্যক্তি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চারদিকে কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা এগুলো দিয়ে ঘিরে দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার বললেন, জিবরিল যাও তো আবার জান্নাত দেখে আসো। আবার জান্নাত দেখে এসে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি আশঙ্কা করছি, আমার মনে হচ্ছে যে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশই করতে পারবে না। কি কারণে এই আশঙ্কা করলো জিবরিল আলাইহিস সালাম? কারণ কি আল্লাহ তাআলা জান্নাতের চারদিকে কি দিয়ে ঘিরে দিয়েছেন? কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা এগুলো দিয়ে জান্নাতের চারদিকে ঘিরে দিয়েছেন। তার মানে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কষ্ট করে আল্লাহর ইবাদত করে, ইবাদত করা কষ্টের কাজ, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কষ্ট করে আল্লাহর ইবাদত করে, কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকে, তাহলে এই কষ্টের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরিলকে আবার বললেন, জিবরিল যাও তো জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরিল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, জাহান্নামে এত ভয়াবহ, এত ভয়ানক শাস্তির কথা যদি কোনো ব্যক্তি জানে, সে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যা করার দরকার তাই করবে। জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য যা করার দরকার তাই করবে, জীবন দিয়ে হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাইবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চারদিকে প্রবৃত্তি দিয়ে ঘিরে দিলেন। কি দিয়ে? প্রবৃত্তি দিয়ে ঘিরে দিলেন। দেওয়ার পরে আবার জিবরিল বললেন, জিবরিল যাও তো আবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে জিবরিল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি আশঙ্কা করছি সব মানুষ মনে হয় জাহান্নামেই যাবে, সব মানুষ মনে হয় জাহান্নামেই যাবে। এই আশঙ্কা কেন তিনি করলেন? কারণ ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চারদিকে কি দিয়ে ঘিরে দিয়েছেন? প্রবৃত্তি দিয়ে ঘিরে দিয়েছেন। মানুষের প্রবৃত্তি, অন্তর, নাফসে আম্মারা, শয়তান, মানুষের প্রবৃত্তির তাড়নায় মানুষ চায়, মানুষের অন্তর, নাফস মানুষকে বলে যে তুই সুদ খা, তুই ঘুষ খা, তুই খারাপ কাজ কর, তুই আল্লাহর ইবাদত করিস না। এটা মানুষের নাফসে আম্মারা মানুষকে বলে, এবং শয়তান মানুষকে অল টাইম ধোঁকা দেয়। আর মানুষের একটা স্বাভাবিক নেচার হচ্ছে মানুষ নাফসের কথা শুনতে বেশি আগ্রহী হয়। মানুষ আল্লাহর ইবাদত থেকে বিমুখতা থাকতেই বেশি পছন্দ করে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিতেই মানুষ বেশি পছন্দ করে, এবং নাফসের কথা শুনে প্রবৃত্তির দাসত্ব করে। যখনই মানুষ আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর ইবাদত করবে না, যখনই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, তখনই তার থাকার জায়গা হবে জাহান্নাম। এজন্য জিবরিল আলাইহিস সালাম এভাবে আশঙ্কা করেছেন। আর যারা দুনিয়াতে কষ্ট করে, নাফসের সাথে জিহাদ করে, শয়তানের সাথে জিহাদ করে, যারা আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তিগুলোর জন্য, দুনিয়াতে কষ্ট করে যারা আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তির জন্য আছে কি? জান্নাত। জান্নাত এমনি এমনি পাওয়া যায় না। জান্নাত পেতে গেলে এই দুনিয়াতে কষ্ট করতে হয়। এই দুনিয়া কষ্টের জায়গা। কষ্ট করে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, কষ্ট করে হালাল উপার্জন করতে হবে, কষ্ট করে হারাম থেকে বিরত থাকতে হবে। যেভাবেই হোক এই কাজগুলো আপনাকে করতে হবে, কারণ চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতেই। চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাতে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। কিভাবে, কি জন্য এই কথা বলছেন? কারণ জেলখানা কিসের জায়গা? কষ্টের জায়গা। জান্নাত কি? উপভোগের জায়গা, ভোগ করার জায়গা। দুনিয়াতে কাফেররা ভোগ বিলাসিতায় মত্ত থাকে, দুনিয়াতে কাফেররা দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়া পাওয়ার জন্য যা করার দরকার তারা তাই করে, এবং তারা সুখ সমৃদ্ধি এবং বিলাসিতায় জীবনযাপন করে। আর দুনিয়াটা মুমিন যারা আছে তাদের জন্য কষ্টের জায়গা। কিসের জায়গা? কষ্টের জায়গা। কারাগার যেরকম কষ্টের জায়গা, দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা। কষ্ট করে মাত্র এই 60-70 বছর কষ্ট করে যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, অনন্ত অসীম জীবন, যেই জীবনের কোনো সীমা নাই, ওই জীবনে আপনি ভালো থাকতে পারবেন। ওই জীবনে ভালো থাকার জন্য এই জীবনে ভালো কাজ করতে হবে, ইবাদত করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে, তোমরা দুনিয়াতে একজন মুসাফিরের মতো জীবনযাপন করো, যে সফর করছে। দুনিয়াতে একজন কিসের মতো? মুসাফিরের মতো জীবনযাপন করো, যে সফরে আছে, এইরকম জীবনযাপন করো। আর আমরা জানি যে সফর মাত্রই কষ্টের জিনিস, সফর কখনো আরামদায়ক হয় না। সফরের মধ্যে থাকে কষ্ট, ধৈর্য, সহ্য, অস্থায়ী বিশ্রাম। স্থায়ী বিশ্রাম সফরের মধ্যে থাকে না। অস্থায়ী, সামান্য কিছু সময় একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করা, আবার চলতে শুরু করা, আবার গন্তব্যের দিকে যাওয়া, এই সফরটা হচ্ছে কষ্টের জিনিস।
আর তোমরা দুনিয়াতে এরকম সফর মুসাফির, যারা সফর করে তাদেরকে বলা হয় মুসাফির। তোমরা মুসাফিরের মতো দুনিয়াতে জীবনযাপন করো, একথা আল্লাহ রাসূল বলছে। আর একজন মুসাফির কখনোই নিজের ঘর বানায় না, বাড়ি বানায় না। মুসাফির কখনোই আরামদায়ক আরামে বসে না, আরামে বিশ্রাম করে না। মুসাফির কষ্ট করে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই সে গ্রহণ করে, ততটুকু নিয়েই সে বেরিয়ে পড়ে, এর থেকে বেশি তার কোনো প্রয়োজন নাই। আর এই দুনিয়া হচ্ছে আমাদের এমনই একটা গন্তব্যস্থল যে দুনিয়াকে কেন্দ্র করে কেন্দ্র করে আমাদেরকে আখিরাত বিল্ড আপ করতে হবে। দুনিয়াতে এসে আমাদেরকে আখিরাত বিল্ড আপ করতে হবে। আর এই দুনিয়াতে আমাদের বিভিন্ন ব্যস্ততা থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকবে। এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ঝামেলা, দুনিয়ার পেরেশানি সব কিছুকে সাইডে রেখে আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে কি করতে হবে? সময় বের করতে হবে। কারণ দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান। দুনিয়া আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান। দুনিয়াতে আমাদেরকে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হাদিসে কুদসি। হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হচ্ছে যেগুলো আল্লাহ বলেছেন কিন্তু কোরআনে স্থান পায়নি, হাদিসে স্থান পেয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওটা হচ্ছে হাদিসে কুদসি। সিম্পল ভাষায় বললাম, যদিও হাদিসে কুদসির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য ব্যস্ততা থেকে মুক্ত হও, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো তাহলে আমি তোমাদের হৃদয়কে অভাব মুক্ত দ্বারা পরিপূর্ণ করে দিব। যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো তাহলে তোমার হৃদয়কে আমি অভাব মুক্ত দ্বারা পরিপূর্ণ করে দেব। আর যদি তুমি আমার জন্য সময় বের না করো, আমার ইবাদতের জন্য যদি তুমি ব্যস্ততা থেকে মুক্ত হতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আমি তোমার হাতকে দুনিয়াবি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব, আর তোমার অভাব আমি কখনো মিটাবো না, তোমার অভাব অনটন আমি কখনো মিটাবো না। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি মনোযোগী হয়, আল্লাহ তাআলা, যে ব্যক্তি আখিরাতের প্রতি মনোযোগী হয়, যে ব্যক্তি আল্লাহর প্রতি মনোযোগী হয়, যে ব্যক্তি ইবাদতের প্রতি মনোযোগী হয়, আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো কল্পনাও করতে পারবে না। সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে। যে আখিরাতের প্রতি মনোযোগী হয়, আপনি আখিরাতের প্রতি মনোযোগী হন, আখিরাতের দিকে যাওয়া শুরু করেন, আল্লাহর ইবাদতে মত্ত থাকেন, রিজিক নির্ধারণ করা আছে। আল্লাহ কোন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি মনোযোগী হয়, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার ভোগ বিলাসিতাই মত্ত থাকে, ওই ব্যক্তি সম্পর্কে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এভাবে মন্তব্য করছেন যে আল্লাহ তাআলা তার কোনো দায় দায়িত্ব নাই না। তার হাতকে আল্লাহ তাআলা দুনিয়াবি ব্যস্ততায় পরিপূর্ণ করে রাখে, তার ব্যস্ততা কখনো শেষ হবে না। যদি তাকে বলা হয় যে তুমি আল্লাহর ইবাদতের দিকে আসো, সালাত আদায় করো, বলবে যে আমি ব্যস্ত আছি, আমার সময় হয় না, ইবাদত করার সময় পাই না। আরে ব্যাটার, তুমি সময় পাও না মানে কি? যে রব সময়ের সৃষ্টিকর্তা, যে সময়কে সৃষ্টি করলেন, তার ইবাদতের জন্য তুমি সময় পাও না? এটা কোন ধরনের কথা হলো? সময়ের সৃষ্টিকর্তা রবের ইবাদতের জন্য সময় পাও না, এটা কোন ধরনের কথা হলো? আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। যদি না করে আল্লাহ আমাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিবে এবং আল্লাহ আমাদের হাতকে দুনিয়াবি ব্যস্ততায় এমনভাবে পরিপূর্ণ করে দিবে, আমাদের আর আল্লাহর ইবাদত করার ভাগ্য হবে না, ইবাদত করার সুযোগও হবে না। ব্যস্ততায় সারা জীবন কেটে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি ব্যস্ত থাকবে কিন্তু ইবাদত করার সময় পাবে না। সুতরাং দুনিয়াতে যেভাবেই হোক, যতই ব্যস্ততা থাক, যতই সমস্যা থাক, প্রবলেমের মধ্যে থাকেন, যেভাবেই হোক আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আমাকে সময় বের করতে হবে, আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে। আর এই দুনিয়া থেকে ঠিক ততটুকুই নিতে হবে যতটুকু না নিলেই নয়। দুনিয়া থেকে ততটুকুই নিতে হবে যতটুকু না নিলেই নয়। দুনিয়ার জীবনকে আখিরাতের পাথেয় সংগ্রহের স্থান বানাতে হবে এবং চূড়ান্ত সফলতা, আসল জীবন আখিরাতে জান্নাত লাভের জন্য আমাদের এই দুনিয়াতে যা করার দরকার তাই করতে হবে। কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা আদেশ করেছেন তা এই দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে, তা দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। 5 ওয়াক্ত সালাত কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। আল্লাহ যে আদেশ নিষেধ করেছেন, হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না,
এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের আদেশ নিষেধ দিয়েছেন প্রত্যেকটা মেনে চলার চেষ্টা করতে হবে। যখন আপনি দুনিয়াতে মেনে চলতে যাবেন, তখন দুনিয়াতে আপনার কষ্ট হবে, আর কষ্ট করেই আপনাকে জান্নাত লাভ করতে হবে। এমনি এমনি চাইলে হবে না। পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার সময়টা, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য আপনাকে ভালো করে কষ্ট করে পড়তে হবে। কষ্ট করে পড়লে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন, আর কষ্ট করে না পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করা পসিবল না। আর দুনিয়ায় এই কষ্টের জায়গা, পরীক্ষার জায়গা। এখানে আমাদেরকে ভালো করে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা দেওয়াটা কষ্টের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট করে পরীক্ষা দেওয়ার এবং কষ্ট করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, এবং দুনিয়া থেকে যতটুকু না নিলেই নয় ততটুকু নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।